গত 19 আর 20 অগস্ট যাদবপুরে তাণ্ডব আর সেই ঘটনার তদন্তে এবার ক্যাম্পাসে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসিপি মনোজ কুমার ঝা। আমরা দেখেছিলাম গত 19 এবং 20 অগস্ট কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর, আর সেই ঘটনার তদন্তেই এবার ক্যাম্পাসে পুলিশ। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আজ পুরো ক্যাম্পাসে গিয়েই পৌঁছলো পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে তারা মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখেন? দেখো, 19 তারিখ রাতে ঘটনা ঘটেছে। 6 দিন পর আজ মঙ্গলবার ক্যাম্পাসে পুলিশ এলো তদন্ত করতে। 19 এবং 20 তারিখ যে ঘটনা ঘটেছে, অর্থাৎ বুধবার রাতে যে ঘটনা ঘটেছে, এবং তার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠে মিছিল এবং তারপর এমব্লেম ভেঙে যায়। অর্থাৎ সব মিলিয়ে এই যে ঘটনা, এই দুদিনের সিসিটিভি ফুটেজ তলব করেছে পুলিশের পক্ষ থেকে। আজ দুপুর 1:30 নাগাদ মনোজ কুমার ঝা, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার এসিপি, তিনি আসেন এবং তার সঙ্গে আরো 3 জন আধিকারিক আসেন। মোট 4 জনের এই প্রতিনিধি দল পুলিশের তারা আসেন। যদিও তারা উপাচার্যের সঙ্গে দেখা করবেন বলে এসেছিলেন, যদিও উপাচার্য অসুস্থ বলে আসেননি। রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল তিনি তার সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে, এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে এই তদন্তকারী যে টিম, তারা যেটা যে সমস্ত বিষয় চেয়েছে তার মধ্যে মূলত ওই দুদিনের সিসিটিভি ফুটেজ যেমন রয়েছে, এছাড়াও বিভিন্ন তথ্য এবং নথি চাওয়া হয়েছে, এবং এই সমস্ত কিছুই কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় দেবে বলে জানিয়েছেন। প্রসেস চলছে এমনটাই জানিয়েছেন রেজিস্ট্রার। পাশাপাশি ওই দুদিনে ঘটনায় কারা জড়িত ছিল সেই সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে প্রকৃত তদন্তের মাধ্যমেই উঠে আসবে, এমনটাই আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং তারা কলকাতা পুলিশের যে তদন্তকারী টিম এসছে, তারা যে সমস্ত রিকুইজিশন দিয়ে গেছেন সেই সমস্ত বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে সহযোগিতা করবে, এমনটাই জানিয়েছেন রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল। আমরা তদন্ত সাথে এসেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি। কিসের তদন্ত? যা আমাদের কাছে এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আমাদের সুপিরিয়ার্স আছে। আমরা সব রিকুইজিশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। যত কাণ্ড যাদবপুরে, ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে নৈরাজ্য বলে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি তার আরো বক্তব্য, যাদবপুরে ঘুঘুর বাসা বাবুল সুপ্রিয় হেনস্থার প্রসঙ্গ টেনেও তোপ দিলীপ ঘোষের। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। এই যাদবপুর কাণ্ড নিয়েই আমরা দেখেছি ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। আমরা দেখেছি গত 19 এবং 20 অগস্ট যেভাবে যাদবপুর উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং সেখানেই বারংবার কিন্তু একাধিক বিতর্ক সামনে এসেছিল, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিভাবে এই দুই যে গোষ্ঠী, তাদের মধ্যে সংঘর্ষ, এবিভিপি এবং এসএফআইয়ের মধ্যে যে সংঘর্ষের ঘটনার যে সূত্রপাত হয়েছিল গত 19 অগস্ট, এবং তার পরবর্তীতে 20 অগস্ট যাদবপুর ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনাও আমরা দেখেছি ঘটতে। এবং তার 6 দিন পরে
একদিকে যেমন সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে পৌঁছেছে আজ পুলিশ আধিকারিকেরা, তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে তাদের তরফ থেকে। সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যেই দেখা হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি যে তদন্ত কমিটি, তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখছে। অনুসন্ধান কমিটি গঠনের কথা বলা হয়েছে, একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। আর ঠিক এরই মাঝে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছিল আপনাদের শুনিয়েছি ইতিমধ্যেই। দিলীপ ঘোষের বক্তব্য এ বিষয়ে আপনাদের সামনে রাখলাম। যাদবপুরে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে নৈরাজ্য চলছে বলে তোপ দেখেছেন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তার কি বক্তব্য ছিল সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি। এবং এই ঘটনা নিয়ে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমরা দেখেছি যে গত সপ্তাহ থেকেই মূলত উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এবং সেখানে একাধিক প্রশ্ন বারংবার সামনে এসেছিল। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, গত 2020 সালে আমরা দেখেছিলাম ছাত্র সংসদ নির্বাচন হতে, এবং তারপরে কিন্তু মাঝে এতগুলো বছর পেরিয়ে গেলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কিন্তু তা সত্ত্বেও যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম উত্তপ্ত হতে, ঠিক সেখানেই একাধিক প্রশ্ন উঠে এসেছিল। এবং সেখানেই বিজেপি নেতা মন্ত্রীদের কি বক্তব্য, ইতিমধ্যেই আপনাদের সামনে দিলীপ ঘোষের কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। এবং আগের বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। বাবুল সুপ্রিয়র হেনস্থার প্রসঙ্গ টেনেও তোপ দেখেছেন আজ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। অন্যদিকে যাদবপুরে বামপন্থীদের নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি, তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন। এটা ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বামপন্থীরা চেপে যান, বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। যাদবপুর ঘটনা নিয়ে বামপন্থীদের নিশানা সুকান্ত মজুমদারের, আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একবার আপনাদের সামনে রাখবো সুকান্ত মজুমদারের এই বিষয়ে ঠিক কি বক্তব্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি, তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন। এটা ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বামপন্থীরা চেপে যান, বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনি শুনলেন সুকান্ত মজুমদারের কি বক্তব্য এই বিষয়ে। সরাসরি তিনি এই ঘটনার প্রেক্ষিতে বামপন্থীদের নিশানা করেছেন, আপনার কি বক্তব্য? সুকান্ত বাবুরা তো চিরকালই ইতিহাসের বিকৃতি করেছেন, ইতিহাসে বিকৃত করেই ওদের সৃষ্টি এবং ওদের নিপাত তাতেই হবে। গোপাল সেনকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় পরিস্থিতিটা ভাবুন। তারাই ছিলেন শুভেন্দু বাবুদের নেতা, যারা কিষেনজি মহারাজের হাত ধরে বামপন্থী, যারা আসল বামপন্থী আমাদের নিকেশ করার চেষ্টা করেছিলেন গোটা লালগড় অঞ্চলে। এটা বলে যাচ্ছেন কেন? গোপাল সেনকে হত্যা করার উগ্র বামপন্থীদের পরে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিল। এখন তো সুকান্ত বাবুরা ওরা কোন একটা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্তর কেন জাতীয় স্তরে মর্যাদা সম্পন্ন করেছেন? একটা দৃষ্টান্ত নেই। এই যাদবপুরটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি হিসেবে যারা সঠিক বামপন্থায় বিশ্বাস করেন আমাদের মতো, তারাই তাকে গর্বের আসরে বসিয়েছে। না, সুকান্ত বাবুরা সেটাকে আজকে ধ্বংস করার চেষ্টা করছেন। সুকান্ত বাবু একজন শিক্ষিত মানুষ, ওর দলের প্ররোচনায় তিনি একজন অর্ধশিক্ষিত মানুষের মতো কথা বললে সেটা ভালো লাগে না, এইটুকু বলতে পারি। বেশ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির আখড়া করা যাবে না, সচেতনভাবে এই পরিচালন সমিতিতে জনপ্রতিনিধিরা দাবি করেছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বাম জমানাতে দুটি কারণে সারা বছর ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকতো পশ্চিমবঙ্গে। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর
কলেজ আর স্কুলের পরিচালনা সমিতির নির্বাচন। কলেজ পরিচালনা সমিতি নির্বাচনে বোমা পড়তো। এর আগে কলেজের যে ইউনিয়ন রুম থেকে যা যা জিনিস সামগ্রী পাওয়া গেছে, কলেজের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিতে যাচ্ছে না, কলেজের শিক্ষক নেই, ক্লাসরুমে ছাত্র নেই, সময়ে ভর্তি, সময়ে পাঠদান, সময়ে পরীক্ষা, সময়ে রেজাল্ট, এই চারটি যে বেসিক রিকোয়ারমেন্ট, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা অস্থায়ী ব্যবস্থা হিসেবে কলেজের আমরা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রতিনিধিদের রেখেছি এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা এরকমই সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আমাদের যে মূল লক্ষ্য, যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি, ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।